রায়বাজার কবরস্থানে ১১৪ মরদেহ উত্তোলন করে আবেদনকারী ৯টি পরিবারের মধ্যে ৮ জনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। বাকিদের শনাক্তের কাজও চলমান আছে। সোমবার সকালে রাজধানীর রায়বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানায় সিআইডির প্রধান সিবগাত উল্লাহ। শাহরিয়ার জামান দ্বীপের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন বহু মানুষ, যাদের বেশিরভাগের অজ্ঞাত পরিচয়ে ঠিকানা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে। আন্দোলনের উত্তাল ঢেউয়ে হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন পরিবারের সদস্যরা। জুলাই যোদ্ধাদের নানা কর্মসূচিতে নিখোঁজ স্বজনদের ছবি হাতে দাঁড়িয়েছেন তারা। প্রিয় মানুষটি জীবিত না থাকলেও শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের জন্য অন্তত কবরটি হলেও দেখার আকুতি জানিয়ে আসছিলেন স্বজনরা। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তের উদ্যোগ নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। দীর্ঘ ১ মাসের চেষ্টায় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত শহীদদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ৮ জনের কবর। পরিচয় নিশ্চিত হওয়ার পর ৮ পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের পরিবেশ। এত লেট কইরা ঠিকই আমার ছেলের আন্টি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তো আমার শরীরের আমি দিন দিতে লাস্টও তো পাইতাম। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়েছে। বের হওয়ার পর আপনার থানা বলেন, মেডিকেল বলেন, সব জায়গায় তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই। শেষমেশ 34 দিন পর জানতে পারছি আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায় আমার ভাইয়ের লিস্ট। খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে কেবল হত্যাই করেনি, আমার ভাইকে অজ্ঞাত পরিচয় বেওয়ারিশ ভাবে দাফন করছে। আমার ভাইয়ের ওয়ারিশ থাকার সত্ত্বে বেওয়ারিশ ভাবে দাফন করছে। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। সিআইডি প্রধান বলেন, জুলাই 15 থেকে 5 আগস্ট পর্যন্ত 114টি কবরের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রোফাইলিং করা হয়েছে। অজ্ঞাত শহীদদের 9টি পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ 18 জনের পরিচয় শনাক্ত করা গেছে। কোডের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছে 114 জনেরই, আর আমরা আবেদন পেয়েছি 9 জনের। তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনলেন যে তাদের আত্মীয়স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করেছে, এটা করা হবে। 2025 সালের 7 ডিসেম্বর বিশেষ প্রস্তুতি শেষে আনুষ্ঠানিকভাবে অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু করে সিআইডি। এই কাজে আর্জেন্টাইন নাগরিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক কনসালটেন্ট ডক্টর লুইস ফন ডেরিডার প্রত্যক্ষ নির্দেশনায় নমুনা সংগ্রহের কাজ চলে। শাহরিয়ার জামান দ্বীপ, এসিটিভি, ঢাকা।